হ্যালো বন্ধুরা, আজকে 15ই জুলাই এবং আমি আগের যে ভিডিওটা দিয়েছি সেখানে পরিষ্কার বলেছিলাম যে রিলায়েন্স ঠিক এইরকম জায়গাটায় আজকে ওপেনিং নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এক্স্যাক্টলি সেই জায়গাটায় রিলায়েন্স আজকে ওপেনিং দিল। কিন্তু আমরা কি দেখলাম? রিলায়েন্স এখানে ওপেনিং দেওয়ার সাথে সাথে রিলায়েন্সে একটা প্রফিট বুকিং চলে এলো এবং রিলায়েন্স আস্তে আস্তে নামতে আরম্ভ করলো। এই যে রিলায়েন্সটা উপর থেকে নামতে আরম্ভ করলো, এর ফলে আমি একটু আশ্বস্ত হলাম যে এক চান্সে এই রেজিস্ট্যান্স লেভেলটাকেও ভাঙতে পারলো না। এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ভেঙে দিত, তাহলে আমরা পরিষ্কার বুঝতাম একটা উপর দিকে বাইং সেন্টিমেন্ট চলে এসছে। কিন্তু এখানে যে রেড ক্যান্ডেলটা তৈরি হলো, এর একটা আলাদা মানেই তৈরি হলো বলে মনে হলো। চলো দেখা যাক আজকে অ্যানালাইসিস করে এটা কি দাঁড়ালো। এবং আমরা যদি খুব যত্ন সহকারে দেখি যে আজকের ক্লোজিং দিয়েছে এই জায়গাটায়, যেটার ভ্যালু হচ্ছে 3194, আর আগের দিনের ক্লোজিং ছিল এই জায়গাটায়, যেটা ছিল 3194। কিন্তু দুটোর মধ্যে দেখা যাচ্ছে আগের দিনের ক্লোজিং ছিল আজকের ক্লোজিং এর নিচে। তার মানে কি, যখন ওপরে ওপেনিং হলো, মানে ওপেনিং তো হয়েছিল এই লেভেলটা ওপেনিং হয়েছিল মানে 3208-এ ওপেনিং হয়েছিল, অর্থাৎ 3200 লেভেলটাকে ডাইরেক্ট টপকে উপরে চলে গেছিল। এবং এখানে ওঠার পরে সেলাররা হৈ হৈ করে প্রফিট বুক করে নিয়েছে এবং প্রফিট বুক করে ওটাকে নামিয়ে দিয়েছে প্রায় 3194 অব্দি। কিন্তু খেয়াল করে দেখো, 3208 থেকে 3194 মাত্র 6 আর 8-এ 14 পয়েন্ট। এই 14 পয়েন্টটা রিলায়েন্সের কাছে কিছুই না। হ্যাঁ, একটা কথা বলতে পারি, রিলায়েন্সকে আজকে নামাতে নামাতে অনেকটা নিচে নামিয়ে দিয়েছিল, প্রায় 3170, মানে আগের দিনের যে বাইংটা সেটাকে প্রায় খেয়ে নিচ্ছিল, কিন্তু সেটাকে কভার করে নিচের দিকে নামতে পারলো না। এইটা নামতে পারলো না বলে আমি আরেকটু কনফিডেন্ট হলাম, যাই হোক না কেন, তারপরে বায়ারকে পুশ করতে 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 আগের দিনের ক্লোজিং এর ওপরে ক্লোজ দিয়েছে। ফলে সমগ্র চিত্র অ্যানালাইসিস করে আমার যেটা মনে হচ্ছে যে রিলায়েন্স এই ধরনের কাজ কারবার করার পরে পরের দিন, মানে কালকে আর কি, এই জায়গাটায় যদি ওপেনিং হয়, এটা আমার অ্যাজাম্পশন বলছি, এটাকে কেউ যেন টিপস না ভাবে, এটা পুরোপুরি এডুকেশনাল পারপাস ভিডিও। আমি কিন্তু সেবি অথরাইজড কোনো পার্সন নই, শুধুমাত্র আমার নলেজের উপর ভিত্তি করে ভিডিওটা বানাই। তো এখানে যদি ওপেনিং হয়, তাহলে রিলায়েন্স যদি 3208-কে ভাঙার চেষ্টা করে, আর যদি বাই চান্স ভেঙে ফেলে বা 3208 থেকে আরেকটু উঠে যায়, আরো সেফ রিজিয়ন হচ্ছে এই জায়গাটায়, মানে 3218, 3220 লেভেল অব্দি যদি সে পৌঁছে যায়, তাহলে আমরা বলতে পারি ওপর দিকে একটা মুভমেন্ট সে নিলেও নিতে পারে। কিন্তু দেখো, এটা তো প্রবাবিলিটি গেম, এক্স্যাক্টলি বলতে পারবে না কে কোথায় যাবে। আমি বলছি যে এই জায়গায় যদি ওপেনিং হয়, তাহলে নিচের দিকে আসার চান্সটা খুব কম। তার কারণ আজকে বায়াররা দেখিয়ে দিয়েছে যে সেলার, তুমি পেরে উঠবে না আমার সাথে, তুমি যতই নিচে নামাও আমি কিন্তু ঠেলে 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 তোমাকে ঠিক ওপরে তুলে দেবো। কারণ একটা বাইং সেন্টিমেন্ট মার্কেটে বর্তমান রয়েছে, সেলারদের হাবি এখানে হতে তারা দিচ্ছে না, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবার যদি এই জায়গাটায় ওপেন হয়, মানে গ্যাপ ডাউন ওপেন যদি হয়, তখন কি হতে পারে একটু ভাবা যাক। কি হতে পারে যদি এই জায়গাটা ওপেন হয়, তাহলে আমার মনে হচ্ছে যে মার্কেটে এই সাপোর্ট লেভেলটাকে সে টপকাতে নাও পারতে পারে। এবং যদি সাপোর্ট লেভেলটাকে সে টপকাতে না পারতে পারে, তাহলে এখানে আরেকটা জিনিস ঘটতে পারে, এই জায়গাটায় মার্কেট একটা সাইডওয়েজ থাকার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিতে পারে। ফলে আমরা একটা জিনিস বলতে পারি যে মার্কেট যদি ওপর দিকে না যায়, তাহলে সাইডওয়েজ মার্কেট হতে পারে। হ্যাঁ, তাহলে কি আমি বলছি নিচের দিকে মার্কেট যাওয়ার চান্স নেই? অবশ্যই নিচের দিকে যাওয়ার মার্কেট চান্স আছে। কখন? যখন এই লেভেলটাকে ভেঙে সে নিচের দিকে সাস্টেন করবে। কিন্তু এত লম্বা ক্যান্ডেল বানিয়ে নিচের দিকে সাস্টেন করবে, এটা আমার ভাবতে একটুখানি কষ্ট হচ্ছে, তার কারণ অনেক কষ্ট করে এখান থেকে এটা তুলেছে। তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যে এই যে দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে, এই দুটো ক্যান্ডেলের মধ্যে এই যে রেড ক্যান্ডেলটা না, আর এই গ্রিন ক্যান্ডেলটা, তোমার কি মনে হচ্ছে আজকে তো রেড ক্যান্ডেল তৈরি হয়েছে? কিন্তু আমি দেখাবো এই রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল আসলে একটাই বড় গ্রিন ক্যান্ডেল, যেটা দুদিন ধরে তৈরি হয়েছে। দেখতে চাও কিভাবে? চলো এবার আমরা তোমাকে স্কেচ করে দেখাই। ধরো একদিন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, যে গ্রিন ক্যান্ডেলটা এরকম ভাবে তৈরি হয়েছে, যার একটা উইক উপরে একটা উইক নিচে। তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং রেড ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিয়েছে, এবং রেড ক্যান্ডেল ঠিক এরকম, ধরে নাও উপরে একটা হাই করেছে আর নিচে এতটা লো করেছে। এই হচ্ছে দুটো কম্বিনেশন, তাই তো?
এবার তুমি যদি এই দুটো ক্যান্ডেলকে একসাথে দেখো তাহলে এরকম ভাবে ব্যাপারটা দাঁড়াতে পারে, কিরকম বলতো? ধরো এই জায়গাটায় তার ওপেনিং ছিল একদিন, আর এই জায়গাটায় কি ছিল, তার ক্লোজিং ছিল। এইখানে আজকের ওপেনিং হয়েছে আর এই জায়গায় আজকের ক্লোজিং হয়েছে। তাহলে একটা কাজ করো, কালকের ক্লোজিংটাকে কেটে দাও আর আজকের ওপেনিংটাকে কেটে দাও, তাহলে কি দাঁড়ালো? ওপেনিং আর ক্লোজটা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে আমি বলতে পারি একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলের অবশ্যই কালারটা হচ্ছে গ্রিন, কেন গ্রিন সেটা আমি আঁকলেই বুঝতে পারবে। এরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে যেখানে এইটা হচ্ছে ওপেন লেভেল আর এটা হচ্ছে ক্লোজিং লেভেল, এবং হাইটা হচ্ছে এই লেভেলটা অবধি, তার মানে এইটা হচ্ছে হাই আর লোটা হচ্ছে এই লেভেল অবধি। ফলে এই দুদিনের, 1 নম্বর দিন আর 2 নম্বর দিন, এই দুদিনের ক্যান্ডেল যদি যোগ করা যায় তাহলে এটা বি গ্রেড ক্যান্ডেল তৈরি হয়েছে বলে আমরা মনে মনে ভাবতে পারি। এই অ্যানালাইসিস থেকে এটুকু পরিষ্কার যে অ্যাটলিস্ট এখানে কোনো রেড ক্যান্ডেল তৈরি হয়নি, এটা অ্যাকচুয়ালি গ্রিন ক্যান্ডেল। তো যাই হোক, এটা আমার অ্যাজাম্পশন, আমার অ্যাজাম্পশন ভুলও হতে পারে। চলো দেখা যাক আমরা 5 মিনিট টাইম ফ্রেমে এখানে কি কি দেখা গেছে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আসি আমরা, তাহলে এখানে ঘটনা ঘটেছে। তার আগে একটা সুন্দর স্ট্রাকচার তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা সুন্দর এম প্যাটার্ন তৈরি হয়েছে বলে বোঝা যাচ্ছে, তাই তো? অর্থাৎ একটা এম প্যাটার্ন দেখতে পাচ্ছি, ভালো কথা, একটা প্যাটার্ন পেয়ে গেলাম। আবার একটা জিনিস দেখো, এখানে আমরা একটা ট্রেন লাইন ড্র করছি, ট্রেন লাইনটা ভালো করে দেখবে কি করছি। এই দেখো, এই যে ট্রেন লাইনটা ড্র করলাম, ট্রেন লাইন ড্র করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে মোটামুটি 10টা নাগাদ, আজকে 10টা নাগাদ এরকম একটা লাল ক্যান্ডেল তৈরি করে একটা ব্রেকডাউন নিয়েছে এই ক্যান্ডেলের ওপরে। এবং এই ক্যান্ডেলের ওপরে যদি আমরা পারচেস করে নিতাম, মানে সেল করতাম, শর্ট করতাম রিলায়েন্সকে, তাহলে আজকে অপরচুনিটি ছিল প্রায় এতটা যাওয়ার, মানে 3188 থেকে 3171, প্রায় 17 পয়েন্ট মুভ করার প্রবাবিলিটি ছিল। আর সত্যি কথা বলতে গেলে যদি আমি রিলায়েন্স ফিউচারে এটা করতাম, তাহলে এই 17 পয়েন্ট মানে হচ্ছে 17 ইন্টু রিলায়েন্সের যেহেতু লট 250 করে, 17 ইন্টু 250 মানে প্রায় 4200 পয়েন্ট আমি ক্যাপচার করতে পারতাম। এবার দেখো, তুমি বলবে 4200 পয়েন্ট ক্যাপচার করতে যে পারতাম কত টাকার উপর ভিত্তি করে, চলো সেটাও ক্যালকুলেট করা যাক। তো ধরে নাও তুমি এই জায়গাটায় শর্ট করেছো রিলায়েন্স ফিউচার, তার দাম হচ্ছে 3188, যদিও এটা রিলায়েন্স ইকুইটি, আমি রিলায়েন্স ফিউচার এখনো খুলিনি। তো এই 3188 আমি ধরে নিচ্ছি ইন্টু লট সাইজ হচ্ছে 250, আর লেভারেজ নিয়ে আমাকে দিতে হতো 1,60,000 টাকা, তার এগেনস্টেই পাচ্ছি 4,000 টাকা, তাই তো? তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে সেটাও ক্যালকুলেট করা যাক। 4,200 ছিল, 4,200 ইন্টু 100 বাই 1,59,000, মানে হচ্ছে 2%, 2.6%। অ্যামেজিং, একদিনে 2.6% আমি গেইন করতে পারতাম যদি রিলায়েন্সের ফিউচার এখানে শর্ট করতাম। কারণ এখানে পরিষ্কার একটা রেড ক্যান্ডেল এই ট্রেন্ড লাইনকে ভেঙে নিচের দিকে গেছে, আর অলরেডি এম প্যাটার্ন তৈরি হচ্ছিল, এবং এম প্যাটার্ন তৈরি হচ্ছিল, আর তার সাথে এখানে একটা সাপোর্ট জোনও ছিল, সুন্দর একটা সাপোর্ট জোন ছিল। দেখো তুমি, এই সাপোর্ট জোনটাকে সাপোর্ট নিয়ে উপরে উঠেছিল তো, তাহলে সাপোর্ট জোনটা যখন রেজিস্ট্যান্স হচ্ছে, ট্রেন্ড লাইন যখন ভাঙছে, আর অপশন চেনেও দেখা গেছে এই কাণ্ডটা হবে। অপশন চেন আমি এখানে অ্যানালাইসিস করছি না, তার কারণ হচ্ছে অপশন চেনের পুরো ডিটেলস আমি কোর্সের মধ্যেই আলোচনা করছি, সেই জন্য আমি আর এখানে আলোচনা করছি না। যদি অপশন চেন সম্বন্ধে ডিটেলস তোমরা জানতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে গাইড করতে পারি আমি কিভাবে সেটা তোমাদের এনরোল করাবো। বা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে যদি জানতে চাও কি করে তোমরা এনরোল করবে, সেটাও তোমরা করতে পারো। তো এবার দেখো, এইটা কাণ্ডটা হওয়ার পর আমরা এখানে সেল করে প্রফিট তুলতে পারলাম রিলায়েন্স ফিউচারে। এবার এই 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা এটা দেখছি, 15 মিনিট টাইম ফ্রেমেও এই গল্পটা দেখা যাচ্ছে কিনা। তো 15 মিনিট টাইম ফ্রেম খুললাম, অভূতপূর্ব 15 মিনিট টাইম ফ্রেমে এটাও দেখা যাচ্ছে। 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু এম স্ট্রাকচার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। আবার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি ছিল, যেটাকে ভেঙে সে নিচের দিকে নেমেছে, নেমে এটাকে সাপোর্ট লেভেল তৈরি ছিল যেটাকে ভেঙে নিচের দিকে নেমেছে। ফলে ওভারঅল এখানে একটা সুন্দর ট্রেড ছিল। এনিওয়ে, তো দেখা যাক আজকের আমার অ্যানালাইসিসটা কালকে কি রং দেখায়। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে ভিডিওর মধ্যেই তোমরা নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ওখানেই আছে, কন্ট্যাক্ট করতে পারো।
তো আজকের জন্য আসি, গুড নাইট।